আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবার আসে মূল কথায়। আজকে 25শে জুন 2024 সাল রোজ মঙ্গলবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে আমাদের জন্য আজকে খুবই খারাপ একটা দিন বলতে পারেন, কারণ আজকে আসলে ভালো কোনো সংবাদ নেই। আজকে যেগুলোই আছে ওইগুলো আসলে তেমনটা বলার মতো না, তারপরেও আপডেটটি দিতে হয়। কারণ আজকে আমি চাইছিলাম যে আপডেটটি দিব না, আপডেটটি আমি অনেক আগেই পাইছি, তো চেয়েছিলাম যে আজকে আপডেটটি দিব না, কারণ মনটা অনেক খারাপ আপডেটগুলো দেখে। তো যাই হোক, আপনার অনেকের ফোনের পরিপ্রেক্ষিতে কিন্তু আপডেটটি দিতে হইতেছে, আপনারা অনেকেই জানতে চাইতেছেন। তো আমি আজকে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে কিন্তু কালেকশনের পরিমাণটা মাত্র 2 জন। তো 2 জন থেকে আজকে সবাই 2জন কিন্তু কেউই ভিসা পায় নাই, একজন রিজেক্ট আর একটা উইথড্র। তো উইথড্রটা রিজেক্ট বলতে পারেন, কারণ যেহেতু উইথড্র হয়ে গেছে তো এটা তো আর কোনো ভিত্তি নেই। তো যাই হোক, এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আর ফ্যামিলি ভিসা কোনো ডেলিভারি দেওয়া হয় না, এই দুইটাই কালেকশন ছিল। তো এর বাইরে আর কোনো কালেকশন হয় নাই, তো ভিসা লাগার কোনো খবর নাই। তো যাই হোক, এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চট্টগ্রামের অবস্থা সিলেটের মতো। তো সিলেট থেকে কিছুটা ভালো বলতে পারেন, কারণ চট্টগ্রাম থেকে 5 থেকে 6 জনের মতো একটা কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে একটা ফ্যামিলি ভিসা লাগছে, আর কোনো ভিসা লাগে নাই, ওয়ার্ক ভিসাও লাগে নাই বা অন্যান্য কোনো ভিসা লাগে নাই। ফ্যামিলি ভিসা শুধু একটাই কালেকশন করছে, তো এটা ভিসা লাগছে। তো যাই হোক, ভিসাটি আসলে অক্টোবরের, আর বাকিগুলো কিন্তু রিজেক্ট। এখন আমি আপনাকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে কালেকশনের পরিমাণটাও এরকমই, প্রায় 20 জনের মতো, হয়তো একটু বেশি বা কম হতে পারে। তো 20 জনই মনে করেন। তো ঢাকা থেকে ওয়ার্ক ভিসা লাগছে একটা, আর 5টা ফ্যামিলি ভিসা লাগছে। তো ঢাকা থেকে এই ছিল আজকে মোটামুটি কিছুটা ভালো সংবাদ বলতে পারেন, বিশেষ করে ফ্যামিলি ভিসা নিয়ে। আর ওয়ার্ক ভিসা নিয়ে তো ভালো সংবাদ, ওইটা বলার মতো না, একটা ওইটা কোনো বিষয় না, ওইটা হয়তো ওরা ভুল করে দিয়ে দিছে, না হলে এরকম দেওয়ার কোনো কারণ নাই, একটা দুইটা ওইগুলাকে ভিসা দেওয়া হইলো। আর ঢাকা থেকে কিন্তু রিজেক্ট হয়েছে বেশিরভাগই নভেম্বরের এইটা কিন্তু একটা দুঃখজনক বিষয়। 2023 সালেরও এখনও রিজেক্ট দিতেছে, আর বিশেষ করে ফেক নলাস্তা বলে দিতেছে বেশিরভাগই। আর রেবকারে করছে, তো ওইগুলো তো আছেই। তো আরও নানান বিষয়ে যোগ হয়েছে, এক একজনকে এক একটা দেখাইতেছে, তো নতুন নতুন কিছু উদ্ভব ঘটাইতেছে ওরা। তো যাই হোক, এখন ওদের যেইটা মর্জি হইতেছে সেটাই করতেছে। তো আমরাও অপেক্ষা করি, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। তো আমরা দেখি কি হয়, আমাদের ভাগ্যে কী আছে। তো যারা আগস্টে জমা দিয়ে বা সেপ্টেম্বরে জমা দিয়ে এখন অপেক্ষা আছেন, কারণ আগস্টের অনেকই এখন আছে, কারণ অর্ধেক মনে হয় দেওয়া হয় নাই, আগস্টের অনেক পাসপোর্ট এখনও আছে এমবেসিতে। তো দেখা যাক কী হয়, হয়তো আগামী মাসের মধ্যে একটা আশা আছে। কারণ প্রতিবারই আপনারা খোঁজ নিয়ে দেখেন বা একটু খেয়াল করেন যে জুলাই মাসে কিন্তু ওয়ার্ক ভিসাগুলো, বিশেষ করে ওয়ার্ক ভিসাগুলো জুলাই মাসে বেশিরভাগই প্রোভাইড করে। তো দেখা যাক, কারণ এখানে সিজন আপনারা জানেন যে অক্টোবর পর্যন্ত। তো জুলাইয়ের মধ্যে যদি না দেয়, আগস্টের মধ্যে যদি আপনারা না ঢুকতে পারেন, তো দেখা যাচ্ছে পরে মানুষ দিয়ে কী করবে, মালিকদেরও মানুষের দরকার হবে না। তো যাই হোক, দেখা যাক কী হয়, আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর জুলাই মাসটা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন সবাই, আর অন্য কোনো কিছু করার চিন্তা করবেন না, কারণ অনেক মানববন্ধন হয়েছে বা এই অনশন হয়েছে, তো ওইটাতে কোনো ফল আসে নাই। এখন আপনারা কিছু অপেক্ষা করেন, কারণ এখন কোনো কিছু করার চিন্তা ভাবনা থাকলেও করবেন না, কারণ এই জুলাই আর আগস্ট মাসটা দেখেন কি হয়। তো জুলাই মাস আশা করি ভালো কিছু হবে, ওই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায়। কথা হবে আগামী কালকের আপডেট ভিডিওতে ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।